কাল থেকেই অন্নপূর্ণা ভান্ডারে এবার আরো কড়া ভেরিফিকেশন। এই 3 ধরনের মহিলারা আর পাবেন না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। আপনি যদি আগে লক্ষ্মীর ভান্ডার পেয়েও থাকেন, তাহলেও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে বাদ পড়তে পারেন আপনি। আপনার আবেদনে একটা ভুল ধরা পড়লেই, কিংবা আপনি যদি এই 3 ক্যাটাগরির মহিলাদের মধ্যে হয়ে থাকেন, তাহলে আপনার নাম বাদ যেতে পারে 3,000 টাকার তালিকা থেকে। তো বন্ধুরা, কারা কারা এবার টাকা পাবেন না, কোন ভুল ধরা পড়লেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে, আর নতুন আবেদনকারীদের ক্ষেত্রে কিভাবে হবে ভেরিফিকেশন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে মহিলাদের জন্য কি কি নিয়ম জারি করা হচ্ছে, আজকের এই ভিডিওতে একদম সবকিছু বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, এই খবরটি জানানোর পূর্বে আপনাদের আরো একটি অফ টপিক সম্পর্কে জানিয়ে দিই। আমি কয়েকদিন ধরে একটা খুবই সুন্দর অ্যাপ ইউজ করছি, যার নাম কুইক রিচার্জ। এখানে মোবাইল রিচার্জ তো করতেই পারবেন, সাথে ইলেকট্রিক বিল, ডিটিএইচ, গ্যাস, ব্রডব্যান্ড সব পেমেন্ট এক জায়গা থেকেই করা যায়। আর ভালো ব্যাপার হলো, রিচার্জ করলেই আপ টু 5% কমিশন আর্নিংও পাওয়া যায়। সবচেয়ে সুবিধার বিষয় হচ্ছে ওয়ালেটে অ্যাড করতে হয় না, সরাসরি ইউপিআই দিয়েই আপনি পেমেন্ট করতে পারবেন। রিচার্জ একদম ইনস্ট্যান্ট হয়ে যায়, 24x7 কাস্টমার সাপোর্ট রয়েছে। আমি নিজে ইউজ করে দেখেছি, প্রসেস খুব সিম্পল, আর আর্নিংটাও সাথে সাথে শো করে। আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ। তো চলুন দেখিয়ে দিই কি সেই অ্যাপ। প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব, আর প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন কুইক রিচার্জ। কুইক রিচার্জ বলে আমি যখনই সার্চ করলাম, দেখুন আমার ফোনে অটোমেটিকলি ইনস্টল আছে আগে থেকেই। আপনি এখানে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে আপনি ওপেন করবেন। যখনই আপনি ওপেন করবেন, ওপেন করার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস খুলবে। এখান থেকে আপনি মোবাইল রিচার্জ, ইলেকট্রিসিটি সমস্ত কিছু করতে পারবেন। এখানে আপনি মার্জিন ট্যাবে গেলে দেখতে পারবেন এখানে ফ্ল্যাট কমিশন রয়েছে। দেখুন 5% পর্যন্ত ফ্ল্যাট কমিশন পাবেন আপনি। সাথে সাথে আপনি সমস্ত রিচার্জের স্টেটমেন্ট এখানে দেখতে পারবেন। এরপরে এই অ্যাপের মাধ্যমে আপনি আরো সমস্ত কিছু ইলেকট্রিসিটি, ফাস্ট্যাগ, মোবাইল রিচার্জ সমস্ত কিছু আপনি করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন, আপনি এই অ্যাপটি অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে কিছুটা টাকা বাঁচাতে পারবেন আপনি। বন্ধুরা, আগামী জুন মাস থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। লক্ষ্মীর ভান্ডারের পুরনো বেনিফিশিয়ারিদের অনেককেই সরাসরি এই নতুন প্রকল্পে নিয়ে আসা হবে। তবে এবার সবচেয়ে বড় বিষয় হলো, সরকার ভেরিফিকেশন প্রসেস অনেক বেশি কড়া করে দিয়েছে। সরকারি সূত্রের খবর, ইতিমধ্যেই 25শে মে মধ্যে পুরনো লিস্ট রিভিউ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ লক্ষ্মীর ভান্ডারের তালিকায় এমন বহু নাম রয়েছে যেগুলো নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। বিশেষ করে মৃত ব্যক্তি, অ্যাবসেন্ট ভোটার, শিফটেড বেনিফিশিয়ারি বা ডিলিটেড ভোটারদের অ্যাকাউন্টে এখনো টাকা যাচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো কি জানেন, এবার নাগরিকত্ব ভেরিফিকেশনও গুরুত্ব দিয়ে দেখা হবে। যদি কারো ক্ষেত্রে দেখা যায় তিনি ভারতের বৈধ নাগরিক নন, বা ভেরিফিকেশনে তথ্য মেলেনি, তাহলে সেই নাম সরাসরি বাদ পড়তে পারে। এছাড়াও সরকারি চাকরিজীবী, পেনশন হোল্ডার, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত বা গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশনের শিক্ষক বা নন টিচিং স্টাফদেরও এই তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। যারা ইনকাম ট্যাক্স দেন তারাও এমনকি এই সুবিধা পাবেন না। নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও ভেরিফিকেশন প্রসেস হবে অনেক বেশি কঠোর। প্রথমে আপনাকে বিডিও বা এসডিও অফিস থেকে ডকুমেন্টস যাচাই করা হবে আপনার। তারপর রিপোর্ট যাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। সবকিছু ঠিক থাকলেই ফাইনাল অ্যাপ্রুভাল মিলবে। এখন প্রশ্ন হচ্ছে, কারা তাহলে এই প্রকল্পে এলিজিবল থাকবেন? সরকার জানিয়েছে 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন। আর যারা সিএ এর জন্য আবেদন করেছেন বা সিটিজেনশিপ প্রসেস চলেছে, তারাও কিন্তু আপাতত এই প্রকল্পের আওতায় থাকতে পারেন। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন, অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা পাওয়ার রাস্তা খুললেও এবার ভেরিফিকেশনের সময় অল্প মিসম্যাচ যদি আপনার ধরা পড়ে, তাহলে কিন্তু নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়ে যাবে। ফলে পুরনো বেনিফিশিয়ারিদের মধ্যেও এখন বড় দুশ্চিন্তা শুরু হয়েছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, এত কড়া ভেরিফিকেশন দরকার, নাকি এতে অনেক সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন টেক শেয়ারিং অনলাইন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।